প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে সবসময় মজার মজার রেসিপি দেখিয়ে থাকি। আমাদের সাথে থাকে অনেক জনপ্রিয় রন্ধনশিল্পীরা। আজকেও সেরকম একজন রন্ধনশিল্পীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। রন্ধনশিল্পী কাকলি সাহা। কাকলি আপু, কেমন আছেন? আমি তো খুব ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমি আছি ভালো। আপনি কি রান্না করবেন আজকে আমাদের? আজকে চিন্তা করলাম যেহেতু আমাদের এই সময়টাতে সময় উপযোগী, আজকে রান্না করব নারকেলের দুধে হাঁসের মাংস এবং সাথে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে চিট রুটি। ওয়াও, চিট রুটি আর হাঁসের মাংস তো একদম পারফেক্ট কম্বিনেশন। সেটাই। ঠিক আছে, আমরা তাহলে রান্না শুরু করি। আমি এই পাশটাতে চলে যাচ্ছি। এখানে কিন্তু আমার সবকিছু একদম রেডি করাই আছে, জাস্ট এবারে আমরা গ্যাসটা অন করে দিব আর শুরু করে দিব। ঢাকনাটা রেখে দিচ্ছি এখানে। আমি এখানে একটু বলে নিচ্ছি আপু, এখানে কিন্তু হাঁসের মাংসটা একটা পুরো হাঁস আমরা নিয়েছি এবং স্কিন সহ। এবং এই শীতের সময়টাতে হাঁসের মাংস যখন আমরা রান্না করবো, একটু যদি স্কিন সহ করি, খেতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর কেউ চাইলে স্কিনটাকে আলাদা করতে পারে, বাট আমি সবসময় প্রেফার করি একটু স্কিন সহ আর কি, টেস্টটা খুব ভালো আসে। এবং এই হাঁসটা কিন্তু আমরা খুব প্রপার ওয়েতে খুব ভালোভাবে, কিন্তু এটা তো রাজহাঁস না, মানে না, দেশি হাঁস। এবং এটাকে কিন্তু যে ওপরটা আমরা জানি সবাই, তারপরেও বলছি যে চুলার হিটে কিন্তু ওপরে যে পশমটা থাকে খুব ভালোভাবে এপিট করে ছেঁকে নিতে হয়, যাতে করে পশমগুলো পড়ে যায়। এবং জার্মের তো একটা ব্যাপার আছে, যেটা একটা হাইজেনিক ওয়েতে হয়। এবং তারপরে কিন্তু খুব ভালোভাবে আমি এটাকে ওয়াশ করে নিয়েছি, খুব ভালোভাবে বলতে বেশ কয়েকবার। গ্যাসটা অন করে নিচ্ছি। কথায় কথায় কিন্তু আমাদের মোটামুটি প্যানটা গরম হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি স্কিনটা রেখেছি আপু, আমি তেলটা এখানে খুব বেশি তেল দিব না, আমি হাফ কাপের কম দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। স্কিনের নিচে যেহেতু একটা তেলের একটা লেয়ার থাকে, সেক্ষেত্রে যদি আমরা যখন স্কিনটাকে অ্যাভয়েড করব, তখন হয়তো আমরা একটু তেলটাকে একটু বাড়িয়ে দিতে পারি আর কি। তেল কতটুকু খাবো এটা আসলে ডিপেন্ড করে আমি কিভাবে খেতে চাচ্ছি, বা আমার ফ্যামিলি মেম্বাররা কে কিভাবে খেতে চাচ্ছে। আর আজকাল তো সবাই আমরা স্বাস্থ্য সচেতন, সে জায়গা থেকে একটু মনে হয় কম খাওয়াটাই বেটার। এখানে আমি দিয়ে দিব গরম মশলা। হ্যাঁ, গরম মশলাটা আগে দিয়ে দিব। দুটো দারচিনি আমি দিয়ে দিচ্ছি, সাথে তিনটে আমি এলাচ দিয়ে দিচ্ছি। মানে লবঙ্গ আছে, একটু গোলমরিচ, সব কিছুর কম্বিনেশনে একটু একটু করে 3-4টা করে আমি দিয়ে দিচ্ছি আর কি। তেলের মধ্যে দিলে হয় কি, স্মেলটা খুব ভালো আসে। হ্যাঁ, আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। একটু হালকা করে হ্যাঁ, জাস্ট একটু ভেজে নিচ্ছি। আমি সবসময় পছন্দ করি পেঁয়াজটা তেলে দিয়ে, পেঁয়াজের যে নিজস্ব একটা পানি আছে সেটাকে আমি একটু রিমুভ করে নিই আর কি। দেন আমি অন্যান্য মশলাটা দিই, এটা আমি আমার মতো করে করি আর কি। এবার এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি রসুন বাটা দিব এখানে 2 টেবিল স্পুন দিব। হাঁসের মাংস কিন্তু একটু রসুনের ইয়েটা থাকলে খুব ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো সে জায়গা থেকে আমি এখানে 2 টেবিল স্পুন আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম। আমরা কিন্তু অনেক সময় বলি যে হাঁসের মাংস কিভাবে রান্না করব, মুরগিতে তো কোনো স্মেল নাই বা কোনো ইয়ে নাই, অনেকেই এই ভয় করতেই চায় না, বাট হ্যাঁ, তেলের মধ্যে রসুনটা আমরা একটু বেশি দিব তাহলে। এবং ধোয়ার যে প্রসেসটা, যেটা প্রথমে আমি লবণ মাখিয়ে রেখে একটু খুব ভালোভাবে যদি আমরা ধুয়ে নেই, তখন কিন্তু যে হাঁসের একটা গন্ধ সেটা কিন্তু একদমই থাকবে না। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি যে এখানে আমার আছে সে অনুযায়ী আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন। এবং মরিচের গুঁড়োটা আমি এখানে দিব 2 টিস্পুন দিব। হাঁসের মাংস খাবো, একটু ঝাল ঝাল হবে না, এটা কিন্তু হবে না ব্যাপারটা। হলুদ এবং মরিচ একটু আমি কষিয়ে নিয়েছি। এবার কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো দিব আমি 1 টিস্পুন, এবং জিরা গুঁড়োটাও আমি দিচ্ছি এখানে 1 টিস্পুন। আচ্ছা, দর্শকদেরকে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে এই পরিমাণে যদি এটা চিকেন হতো, আমি কিন্তু এখানে মশলার পরিমাণ আর একটু কম দিতাম। আমরা কি একটু পানি? হ্যাঁ, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, ঠিক আছে। আমি খুব ভালোই বুঝতে পারছি আপারও বেশ বাসায় বেশ ভালোই রান্না বান্নার একটা ব্যাপার কাজ করে ভেতরে।
আমি এখানে লবণটা দিব 1 টিস্পুন দিয়ে আর হাফ টিস্পুন দিব, যেটা না হলে আসলে কোনো রান্নাই উপযোগী হবে না। আমাদের মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমরা মাংসটাকে দিয়ে দিচ্ছি। এখানে যে পরিমাণটা আছে তো আমি বুঝতে পারছি, হ্যাঁ একটা আস্ত হাঁস 1 কেজি পরিমাণ হবে আর কি, 1 কেজি পরিমাণ। মশলাটা আসলে আন্দাজ করে দিতে হয়, যে এটা কখনো বলা যায় না যে 1 কেজিতে এতটুকু লাগবে এতটুকু লাগবে এরকম। আর আসলে টেস্ট তো এক একজনের টেস্ট এক এক রকম, কেউ মশলা খেতে পছন্দ করে। আজকাল আসলে যে যুগ পড়েছে, একটু মশলা এবং তেল একটু কমই খাবো আমরা। হাঁসের মাংস টাংস বা অন্য কিছু সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিলাম আর কি। এ পর্যায়ে আমি একটু ঢেকে দিব, এবারে 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি আমরা। হ্যাঁ, আমাদের মাংসটা বোধহয় নাড়া দেওয়ার টাইম হয়েছে, সেটাই দেখা যাক। আমরা কি এখন পেঁপেটা দিয়ে দিব? হ্যাঁ, এবারে আমরা পেঁপেটা দিয়ে দিব। পেঁপেটা দিয়ে পানি দিয়ে ফেলবো। হ্যাঁ, কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সেটাই। এ পর্যায়ে আমি কয়েক পিস পেঁপে কেটে দিয়ে দিচ্ছি। আমরা অনেকেই হয়তো জানি একটু দ্রুত দিলে দ্রুত সেদ্ধর ব্যাপারটা একটু তাড়াতাড়ি হয়। এবারে আমরা আবার ঢেকে দিচ্ছি। আমাদের মাংসটা কষানো হয়ে গেছে প্রায়, সেদ্ধ প্রায় হয়ে গেছে বোধহয়। এখানে রাখছি। কালার চেঞ্জ হয়ে গেছে আর কিছুটা, মানে ক্ষণে ক্ষণে কালার চেঞ্জ হয়ে যায় আর কি। কিছু মশলা আমাদের দেয়া বাকি, সেটা আমরা এখন দিয়ে দিব। আমি আদাটা প্রথমেই দেইনি, আমার কাছে যেটা মনে হয় আদাটা একটু পরে দিলে স্মেলটা খুব ভালো থাকে। হ্যাঁ, আচ্ছা। আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। একবারেই সব কিছু মশলা দিয়ে যদি পানি বসে দেই, মানে টেস্টটা ওরকম আসবে না। একটু ধাপে ধাপে করলেই আমি যেটা ফিল করি হাঁসের মাংসের প্রপার টেস্টটা চলে আসে আর কি। এবারে আমি এখানে দিচ্ছি নারকেলের দুধ, যেটা যার নামে আমরা এই হাঁসের মাংসটা করছি। নারকেলের দুধে হাঁসের মাংস, নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। হ্যাঁ, 1 কাপের আমি একটু কম দিচ্ছি এখানে। আচ্ছা, এখন আমরা আবার সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। আচ্ছা, আমার মনে হয় আমরা সেদ্ধ হতে হতে আমাদের পরবর্তী আমরা আরেকটা রেসিপি চিট রুটি যেটা করব সেটা আমরা করে ফেলি। তাহলে আমরা চুলাটা শিফট করে ফেলি, চেঞ্জ করে ফেলি। থ্যাংক ইউ আপু। এটা হতে থাক তাহলে। আমরা এখানে চিট রুটির গোলনাটা করে ফেলি। এখানে আছে একটা স্পুন লাগবে আপু, একটা টেবিল স্পুন বড়। এটা হচ্ছে আমাদের চাউলের গুঁড়া। আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি 1 কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আর সাথে একটু ময়দা দিব। ময়দা, হ্যাঁ, বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য। আমি 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ময়দা। কেউ চাইলে একটু বেশিও দিতে পারেন, তবে আমার কাছে যেটা চালের গুঁড়াটা আমার কাছে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হাফ টিস্পুন দিচ্ছি এখানে। আর এখানে আমি দিব হচ্ছে আদা, রসুন এবং পেঁয়াজের রসটা। আচ্ছা, একটুখানি আর কি, মানে 1 টেবিল স্পুন দিব সব কিছু মিলিয়ে। ওকে। এবারে পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি যে পরিমাণ দিয়েছি তাতে হাফ কাপের মতো পানি লাগবে। এটাকে একটা হুইক্স দিয়ে আস্তে আস্তে এটাকে নেড়ে নিব। এটাকে খুব ভালোভাবে এমনভাবে মিক্সটা করতে হবে যেন ভেতরে কোনো লাম্পস না থাকে। দানা দানা থাকলে হয় কি, যখন আমরা রুটিটা করব তখন কিন্তু ওই দানাটা দেখা যাবে, ভালো লাগবে না। মোটামুটি ঘোরানো হয়ে গেছে। পানির আমি যা দেখতে পাচ্ছি পানির পরিমাণ একটু লাগবে। হ্যাঁ, এই চিট রুটির এই গোলনাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু লিকুইড ফর্মে যাবে। হ্যাঁ, এরকম করে জাস্ট আমরা একটু দেখে নিব আর কি। মোটামুটি এটা হয়ে গেছে। এবার আমাদের হাঁসের মাংসটা একটু নেড়ে দিচ্ছি। স্মেল কি আসছে আপা? স্মেল তো এসছে, খুব সুন্দর একটা কালারও এসছে। আমি কিন্তু তেল বেশি দেইনি যাতে আপনি একটু খান, কারণ আমি জানি আপনি খুব হেলথ কনসিয়াস, যার কারণে আপনার কথা চিন্তা করে কিন্তু তেলের পরিমাণটা আমি খুব কম দিয়েছি। ঢেকে দিচ্ছি।
সামান্য একটু তেল অয়েল brush দিয়ে করে দিব। দিতে হ্যাঁ, হবে। খুবই সামান্য, একদমই। ব্রাশ দিয়ে জাস্ট একটু মাখিয়ে নিয়ে মাখিয়ে নেওয়া। শেষ মুহূর্তে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই বেটারে খুব সামান্য একটু অয়েল দিয়ে দিচ্ছি। সফটও হবে এবং ভালো লাগবে। 1 টিস্পুন। অনেকে আবার ডিমও দিয়ে থাকে, আমি আজকে এখানে ডিম দিচ্ছি না। কেউ চাইলে অনেক সময় ডিমটাও দেওয়া যায়। আমার কিন্তু হাতটা ওয়াশ করা আছে এবং এই চিট রুটি বানানোর জন্য আমি হাতটাই ব্যবহার করব। অনেকে আজকাল বিভিন্ন প্রকার বোতল বা স্ক্যাপার অনেক কিছু ইউজ করে, বাট যেহেতু আমি হাতটা ওয়াশ করে নিয়েছি, আমি হাত দিয়ে ইউজ করব। আমরা তো এবার চিট রুটিটা ভাজবো। আপা, তার আগে কিন্তু এখানে আমাদের হাঁসের মাংসটা কিন্তু দেখেন একদম ওর ভেতরকার যে পানিটা ছিল ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার আমি এক্সট্রা পানি দিব এখানে। হ্যাঁ, আমি নাড়া দিয়ে পানি দিয়ে দিচ্ছি। একদম চলে গেছে না, একদম মশলার এবং পেঁয়াজের যে পানিটা এবং নারকেলের দুধটাও কিন্তু শুকিয়ে গেছে। এবং এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এতটুকু পানিতে আমাদের মনে হয় হয়ে যাবে। আমরা জানি হাঁসের মাংস হতে একটু সময় লাগে এবং তার জন্য কিন্তু আমরা এখানে কি করেছি, কাঁচা পেঁপে দিয়েছি। সেদ্ধ হয়ে যাবে, রাইট। হাতটা যেহেতু আমি ওয়াশ করে নিয়েছি, আমি হাতটা ইউজ করব। হাতটাকে ডুবিয়ে জাস্ট এভাবে, মানে এটার নামই হচ্ছে ছিটা রুটি, মানে ছিটিয়ে দেওয়া। একটু হয়তো আমাদের জন্য একটু সময় লাগে, কিন্তু তারপরেও কি করা, হাঁসের মাংস বলে কথা, একটু ছিট রুটি যদি হয় খেতে তো ভালো লাগবেই। এগুলো যদি আমরা আসলে কষ্ট হয় করতে, কিন্তু কষ্ট করে যদি করি আমাদের ট্র্যাডিশনটা ধরে রাখা যায়। আর চাইলে তো আসলে সবকিছুই ছেড়ে দেওয়া যায়, সবকিছুই বাদ দিয়ে দেওয়া যায়, কিন্তু ধরে রাখাটাই আসলে আসল ব্যাপার। আমার প্যানটা এবার আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি। একদম অল্প আঁচেই হয়ে যাবে। জাস্ট আস্তে করে উঠিয়ে নিব। একটু জাস্ট সামান্য। এটাকে ডুবিয়ে কিভাবে কি নাম চলে আসছে না, মানে ছিটিয়ে করা হচ্ছে বলে জন্য এটার নাম হচ্ছে ছিট রুটি। নামের সঙ্গে কাজের একটা কম্বিনেশন, তাই না? যারা নতুন তাদেরকে বলছি যে চারদিকে যে একটু ফাঁকা ফাঁকা থাকে প্রতিটা কিন্তু ভরে দিতে হবে, তা না হলে যে যখন উঠাবো তখন কিন্তু প্রপারলি উঠবে না, একটু ভেঙে ভেঙে যাবে। প্যানটা গরম হয়ে গেলে তারপর একটু কমিয়ে দিয়ে এবং অফ করেও দিতে পারি আমরা, হয়ে যায়। এটাকে এভাবে আমরা এটাকে ভাঁজ করে নিতে পারি। প্যানটা ভাঁজ করে দিলে হয়ে গেছে। কিন্তু আমরা আপাতত রাখছি এখানে, পরে আমরা সার্ভ। এবার এটাকে আরেকটু ক্লিন করতে হবে, আরেকটু, মানে খুব 2-3টা ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায়। এমনিতে বানাতে হয়তো অনেকের কাছে একটু মনে হতে পারে, একটু মনে হতে পারে। আর সবকিছু যদি আমাদের কাছ থেকে হারিয়ে যায় তাহলে কি করে হবে? সেটাই বললাম, আমাদের বাচ্চাদেরকেও তো কিছু দেখাতে হবে যে আমরা কি খেয়ে বড় হয়েছি, বা তাই না? সেটাই। এবার দিয়ে দিচ্ছি। আমি যখন মাঝে মাঝে বানাই, আমার বাচ্চারা তো খুব মজা করে দেখে কিচেনে গিয়ে যে এটা কি ছিটা। এই পাশে একটু লাগবে। সবটা পাশে একটু ভরে দিতে হবে। প্যানটাকে গরম করে আমরা খুব বেশি প্যানটাকে হিটে রাখবো না, তাহলে কিন্তু নিচের কিন্তু বার্ন হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। আর এটা কিন্তু গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটার কোনো মজা নাই আর কি। সবকিছু রেডি করে টেবিলে বসে আস্তে আস্তে আমি ভাঁজ করে নিচ্ছি। আমি কয়েকদিন আগেই বানালাম, মানে ঠান্ডা হয়ে গেলে এটার মজাটা চলে যায়। ছিট রুটি আমি এদিকে হাঁসের মাংস প্রায় হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিব। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। আমি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ। পেঁয়াজ বেরেস্তা কিন্তু যে কোনো চিকেন বলেন, বিফ বা মাটনে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার এনে দেয় এবং টেস্ট তো বাড়ায়। আমাদের হয়ে গেছে, এবার এটাকে আমরা সার্ভিং এ চলে যাচ্ছি। আমরা
ওয়াও, আমি তো বলেছিলাম আপা, আমি একটু পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি, ওটা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। ক্রিস্পি ক্রিস্পি একটা ব্যাপার থাকে, বাইটে যখন পরে খেতেও কিন্তু ভালো লাগে, তাই না? রুটিটা আমি এই পাশে দিচ্ছি। আমি কিন্তু আপা এখানে আদা রসুন এবং পেঁয়াজের রস দিয়েছিলাম, যার কারণে রুটির কালারটা কিন্তু একটু ব্রাউনিশ এসছে, তবে এটা কিন্তু খেতে বেশি মজা হয় আর কি। আপা রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, নারকেলের দুধে হাঁসের মাংস এবং ছিটা রুটি। আজকে কিন্তু আপনার জন্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার নারকেলের দুধে হাঁসের মাংস এবং ছিট রুটি। দর্শক, হাঁসের মাংস এবং ছিট রুটি বানাতে কি কি উপকরণ লেগেছে সেগুলো দেখে দিচ্ছি আরও একবার। নারকেল দুধে হাঁসের মাংস তৈরির উপকরণ: হাঁসের মাংস 1 কেজি, তেল 1 কাপ, দারুচিনি 2 টুকরা, ছোট এলাচি 2 থেকে 3টি, লবঙ্গ 4 থেকে 5টি, গোলমরিচ 5 থেকে 6টি, তেজপাতা 2টি, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন বাটা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, কাঁচা পেঁপে কয়েক টুকরা, আদা বাটা 2 টেবিল চামচ, নারকেল দুধ পৌনে 1 কাপ, কাঁচা মরিচ 3 থেকে 4টি। ছিট রুটি তৈরির উপকরণ: চালের গুঁড়া 1 কাপ, ময়দা আধা কাপ, লবণ স্বাদ মতো, আদা রসুন ও পেঁয়াজের রস পরিমাণ মতো, তেল প্রয়োজন মতো। দেখে নিলেন উপকরণগুলো। কাকলি আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এত মজাদার দুটো রেসিপি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ট্র্যাডিশনাল দুটো রেসিপি আপনি আমাদের দর্শকদেরকে দেখালেন। অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ আপা। আমি ধন্যবাদ জানাচ্ছি নাগরিক টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আর দর্শকদেরকে বলছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। আপনারা যদি কেউ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আপনার রেসিপিটি লিখে পাঠিয়ে দেবেন নাগরিকের ফেসবুক পেজে। আমরা আপনাদেরকে খুঁজে নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই আমাদের এই রান্নার এক্সপার্টের সাথেই থাকুন।